নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রিদিরুফ গার্ডেন। আজকের যে ভিডিওটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি আম গাছ অথবা লেবু গাছের মারণ রোগ গ্যামোসিস নিয়ে। এর আগেও একটা ভিডিও বানিয়েছিলাম, কিন্তু এই ভিডিওটা একটু আলাদা হতে চলেছে। তো দেখো বন্ধুরা, অনেকেই কমেন্ট করো, অনেকেই বলে থাকো, বা অনেকে ফোন করে আমাকে জিজ্ঞেস করো, বা কিছু কাস্টমার রয়েছে যারা গ্যামোসিস আর বুঝতে পারে না যে গ্যামোসিস কোনটা বা কি। তাদেরকে আমি বারবার বলছি আমার চ্যানেলটাকে ভিজিট করো। তাছাড়াও আমি তোমাদের আরও একবার বলে দিচ্ছি, দেখো এই গাছটাতে আমার গ্যামোসিস হয়েছিল। সবাই একই কথা বলছো যে যে ভিডিওটা আমি বানিয়েছি, যে ট্রিটমেন্টটা করেছি, তা থেকে আদৌ ফল পাওয়া যায় কি পাওয়া যায় না সেইটা নিয়ে। দেখো এখানে আবার এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছ এই জায়গাটায়, দেখো জুম করে দেখাচ্ছি, এই জায়গাটাতে দেখো গ্যামোসিস আবার দেখা দিয়েছে। গ্যামোসিস হচ্ছে কি, দেখো গাছ ফেটে রস বেরোচ্ছে, এটাই গ্যামোসিস রোগ নামে পরিচিত। তো এটার কী করতে হবে আমাদের, এই জায়গাটাকে আগে ভালো করে এইভাবে ছেটে বাদ দিতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা একটু দাঁড়িয়ে যাও, আমাকে ছেটে নিই, কারণ আমি এক হাতে ভিডিও বানাচ্ছি, সেই জন্য আগে আমি ছেটে নিই, তারপরে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এই যে ছেটে নিয়েছি ভালো করে, ছালটাকে একটু উপরে ছালটাকে এইভাবে তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো তারপরে কি করব, এই দেখো আমার মিক্সটা তৈরি করা আছে। কিছুটা ফাঙ্গিসাইড নিয়েছি, সাব ফাঙ্গিসাইড, সঙ্গে খানিকটা ওই কি প্রোফেক্স সুপার মিক্স করা আছে, আগে থেকে রেডি করা আছে। তো একটুখানি সামান্য জল দিয়ে দেবো, ঠিক আছে? সামান্য জল দেওয়ার পরে এটাকে পেস্টটাকে সুন্দরভাবে গুলিয়ে নেব। আমি খালি হাতে কাজ করছি, তোমরা করো না, একটা গ্লাস বা কিছু দিয়ে ইউজ করো, কারণ এতে তো বিষ দেওয়া থাকে। তো আমি পেস্টিসাইড অনেকে ইংরেজিতে বলো, তো ব্যাপারটা হচ্ছে কি যাতে শরীরে কোনো ক্ষতি না হয়, তো একটা কিছু ব্যবস্থা করো, হ্যান্ড গ্লাভস অথবা কিছু দিয়ে পরে ইউজ করো। তো এইভাবে সুন্দরভাবে এই জায়গাটাতে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে? এবার তোমরা আমাকে অনেকেই বলেছো যে আদৌ কাজ হয় কি না। আজকের ভিডিওটা কেবলমাত্র শুধু ওই কারণেই বানানো, তো তেমন কিছু এতে ছিল না, জাস্ট রস বেরিয়েছিল, দেখলাম কিছু হয়নি এখনও পর্যন্ত, তবু কেটেছি যখন আমি ফাঙ্গিসাইড আর পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, কাজ যদি না হতো, এই যে এই জায়গাগুলো দেখো, এগুলোতে হয়েছিল, তো জায়গাটা রিপেয়ার হওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখানে সুন্দরভাবে আবার নতুন আর এই ক্যাম্বিয়াম লেয়ারটা এসে ধীরে ধীরে পুরু হতে চলেছে। এখানটাতে দেখো, এখানটা অলরেডি পুরোপুরিভাবে সেরে গেছে, এই জায়গাটা দেখো, এখানে আর কিছু নেই, ঠিক আছে? এইভাবে আমি মুছে দেখিয়ে দিচ্ছি। দেখো এই জায়গাটাও দেখো খুব সুন্দর হয়ে গেছে। এদিকটা কাটা হয়েছিল কিন্তু আমি লাগাতে ভুলে গেছিলাম, তো এখানটা তো আমি লাগিয়ে দিই। চলো, শুধু এটা নয়, এটা দেখো এই একটা গাছ রয়েছে যেটা এটাতেও হয়েছিল, তো এটাতেও সেম প্রসেসে কাজ করেছি। তো আশা করি আর কয়েকদিনের মধ্যে এটা ভালো হয়ে যাবে, কয়েকদিন নয়, দিন 15-20-এর মধ্যে এটা আপাতত যতটা পারে মোটামুটি একটা ভালো পজিশানে চলে আসবে, অসুবিধার কিছু নেই। এই একটা দেখো আমার ব্যানানা ম্যাঙ্গের গাছ, যেখানে দু জায়গায় গ্যামোসিস হয়েছিল। তো এই একটা জায়গা আর এখানটাতে একটা হয়েছিল, এই জায়গাটাতে, ঠিক আছে? তো দুটো জায়গায় রিপেয়ার কাজ করেছি, তো এটাও ভালো হয়ে যাবে। চলো তোমাদের আরও একটা গাছ দেখাই যে রিপেয়ার আদৌ হয়েছে কি হয়নি। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে কি আমার সুবর্ণরেখার গাছ, যেটাতে অনেক জায়গাতেই গ্যামোসিস লেগেছিলো। তো দেখো এই একটা এরিয়া যেটা এখন কোনো কিছুই নেই, আর এ ফুললি রিপেয়ার, ঠিক আছে? তো এই একটা জায়গা দেখতে পাচ্ছ, এটাতেও কিছু নেই, এটাতে পুরো রিকভার করে গেছে এই জায়গাটা। এই জায়গাটাও পুরোপুরিভাবে রিপেয়ার করে গেছে, এই জায়গাটাতেও পুরোপুরিভাবে রিপেয়ার হয়ে গেছে। দেখো এই জায়গাটাতেও দেখো, সব এইভাবে কাটা হয়েছিল, কিন্তু সবই ঠিক হয়ে গেছে। তো দেখো গাছটা এখন বর্তমানে গাছের অবস্থা দেখতে পাচ্ছ, দারুণ হয়ে গেছে। এখানে দেখাই চলো আমার টবে যে কাটিং গাছটা রয়েছে, এটাতেও লেগেছিল, তো এটাতেও করার পরে দেখতে পাচ্ছ এগুলো সবই সুন্দরভাবে রিপেয়ার হয়ে গেছে, কোনো অসুবিধার কিছু নেই আর।
দেখতে পাচ্ছ ক্যামিয়াম লেয়ারটা খুব সুন্দরভাবে ভালোভাবে বেরিয়ে এসছে। এটা কোনো অসুবিধা বলে কিছু দেখতে পাবে না, আমিও পাচ্ছি না। তো বন্ধুরা, তো যে কাজটা আমি করতে বলেছি করো, 100% গ্যারেন্টি কাজ হবে। না হলে আমাকে জানিও, 100% গ্যারেন্টি সহকারে তোমার কাজটা হবেই হবে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ বন্ধুরা।